আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের লাইভ ভিডিওটি দেখছেন, আমরা আজকে লতিরাজ বাড়িয়াক নিয়ে সুনামগঞ্জের এক ভাইয়ের সাথে কথা বলবো। ওই ভাই দুইটা জাতি চাষ করছে। ওনাকে আমরা ভিডিও কল দিব এবং আপনাদের সাথে কিছু পরামর্শ, কিছু মতামত তুলে ধরার চেষ্টা করব যে ভাই দুইটা জাত করে কিরকম ফলন পাইছে। ওই ভাই যেহেতু সুনামগঞ্জ এত দূরে, আমাদের কাজবাজ ফেলায় অনেক সময় যাওয়ার সম্ভাবনা হয় না, সম্ভব হয় না। তো আমরা ওই ভাইয়ের সাথে কথা বলবো, কিছু পরামর্শ করবো ওই ভাইয়ের সাথে। আমরা এখন এই যে ভাইকে আমরা কল দিছি, আমরা জমিতে আসছি, ভাইও লতি তুলতেছে জমি থেকে। তো আমরা এখন ভাইয়ের সাথে কিছু পরামর্শ করব, কিছু কথা বলবো, আর আপনাদের সাথেও পরামর্শ করব, কিছু দেখানোর চেষ্টা করব। এই যে ভাইয়ের সাথে আমরা এখন ভিডিও কলের মাধ্যমে আমরা এখন কথা বলবো। তো আপনাদেরকে দেখাবো, ভাইয়ের কল বাজতেছে, কলটা রিংটা ধরলেই আমরা ভাইয়ের সাথে পরামর্শ করব। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কি জমিতে লতি কাটতেছেন? কোন জাতের লতি কাটতেছেন ভাই আপনি? আচ্ছা ভাইজান, আপনার পরিচয়টা দিয়ে একটু দর্শকদের সামনে, যেহেতু আপনি লতি কাটতেছেন, আমরা ভিডিও কলে কিবা কতটুকু দেখাইতে পারতেছি দর্শকদের। এই ভাইয়ের বাড়ি হচ্ছে, পরিচয় করাই দেবো ভাইয়ের সাথে। ভাইয়ের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। তো ভাই লতিরাজ এই যে বাড়ি একের চাষ করে, আমরা এই যে ভাইকে দেখাইতেছি ভিডিও কলে। তো ভাই আপনার পরিচয়টা একটু দেন তো দর্শকদের সামনে। ভাই আমার নাম আলমগীর, আমার বাড়ি সুনামগঞ্জ, তাহিরপুর থানা। আচ্ছা বাদাঘাট, বাদাঘাট ইউনিয়ন, আচ্ছা উত্তরবঙ্গ। আচ্ছা। তো আপনি তো এই যে জমিতে লতি চাষ করছেন, আপনি মোট জমি করছেন কতটুক? ভাই এনে করছি ভাই 1 বিঘা, আর সামনে আছে 16 শতাংশ। আপনি কোন কোন জাতের লতিরাজ চাষ করছেন? আপনি একটু দর্শকদের সামনে বলেন, আপনি কোন কোন জাত করছেন? একটা করছে বর্তমান কি আপনার যশোর, এটা হলো ধীরাজি ক, জানকি আতিকের তেকিয়া। আচ্ছা আতিক এগ্রো। আচ্ছা। আতিক এগ্রোর কাছ থেকে আনছেন? আর আমার কাছ থেকে নিয়েছিলেন কতটুকু? 1 বিঘা জমির চারা, 30 শতক। আচ্ছা 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 ভাই। আচ্ছা আমি আপনার বলি, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দেন, আমি আপনার প্রশ্ন করি, আপনি আমার প্রশ্নের উত্তর। তো আপনি তো আমার জীবনে কোনোদিন দেখেন নাই, দেখছেন? আপনি তো জীবনে কোনোদিন আমার দেখেন নাই। আমি আমার কথা কাজে, আমি যে আপনার চারা দিছি, আপনি এই কথা কাজে কতটুকু মিল পাইছেন এবং যশোরে কার কাছে চারা আনছেন এটা দর্শক শুনতে পারছে। তো যশোরে ওনার কাছ থেকে কতটি চারা নিছেন আর কার কথা কাজে কতটুকু মিল পাইছেন, দর্শকদের সামনে যদি একটু ক্লিয়ার করতেন। আমি আদিকে 2,500 ছাড়া। আচ্ছা আর আপনি চাচ্ছি 4,500 ছাড়া। আচ্ছা তো আদিকে চাচ্ছিলাম একটু আগে আনছিলাম। হ্যাঁ চারা 2 মাস আগে। হ্যাঁ হ্যাঁ তখন এটার ফলন একবারে কনা, এরপরে যোগাযোগ করছি আপনার লগে। আচ্ছা আপনি চারার সব আইনা লাগাইছি, এটা চালা দিলে ফলন ভালো। হ্যাঁ আনা 40-45 থেকে নদী আদর হয়েছে, চলতে আবার 40-50-55 দিন গেছে নদী বাজার করতে করতে। আচ্ছা আচ্ছা, মানে 55 দিনের দিন লতি সরাসরি জমি থেকে হারভেস্ট করে বিক্রি করছেন, এই তো আমাদের বাড়ি এক। আর আপনার 40-45 নদী ইয়া করে। আর আপনি যে যশোর থেকে চারা আইনে যে এটা কতদিন হারভেস্ট করছেন, কিরকম লতি পাইলেন, তাদের কথা কাজে মিল পাইছেন, এই সম্বন্ধে একটু বলেন। এটাও ভাই আনার পরে এটাও 40-45 দিনের মাথা লতা ছাড়ছে, তাহলে কি এটা লতা আপনার 4 মারি তোলে, 4 মুড়া দিলাম, 4 মুড়া দেওয়া তো মুড়া ওই। মানে ওই জমিটা কি ভাই, আপনি এখন আছেন আমাদের লতিরাজ বাড়িয়াকের ক্ষেত্রে, মানে তাইলে আপনি দুইজনের ভিতরে দুই জায়গাতে চারা নিলেন, যশোরতে চারা নিলেন, গাজীপুরে আমার কাছ থেকে চারা নিলেন বাড়িয়াকের। তাহলে কার কথায় কতটুকু মিল পাইলেন এটা একটু দর্শকদের সামনে একটু ক্লিয়ার করতেন যদি। আপনার কথা ভাই, আপনার অন্যরা কি কইতে না, আমি আপনার কথা 100 মিল পাইছি। যে সময় যে পরামর্শ লাগবে ফোন দিছি, আপনার সবকিছুই বুঝাই দিয়ে দিছি। আপনার কথা মতো করছি, আল্লাহ দিলে ভালোই। আচ্ছা ভাইজান, আমরা যে আমি তো চারা দেওয়ার সময় আপনার জিজ্ঞাসিলেন যে ভাই 1 বিঘা জমি করলে 30 শতক জমিতে আপনি কতটুকু কি হারে ফলন পাবো। আমি এখন যে জমিটা দাঁড়ায় আছি,
আমি আপনাদের মুখে শুনতে চাই যে আপনার 1 বিঘা জমিতে কতটুক মানে সর্বোচ্চ আপনার জমি হিসেবে কতটুক ফলন মানে 4 দিন 5 দিন পর পরই তো লতিটা হারভেস্ট না করলে বেশি লম্বা হয়ে যায়, তো ওই হারে আপনি কতটুক ফলন পাইতেছেন আপনার জমিতে? আরে ভাই এমনি তো অন্যরা কম বেশি হইতে পারে জায়গার মাটি দিয়ে। হ্যাঁ, আমার জমি যে সপ্তাহে 6 থেকে 7 মণ করে উঠে, বুঝছো? 7 থেকে কেউ যদি একটু বেশি ওঠে মাটির এরিয়ার লাগে বেশি উঠতে পারে, মাটির ফলন যদি বাড়াতে হয় জোর বাড়াতে হয়। আর কেউ যদি কম, এটা মাটির এরিয়া যদি আমার এটা 6-7 মণ হয়েছে 7-8। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার জমিতে তো ওই যে বন্যার পানি ঢুকছে, এরপরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরপরে জমির ট্রিটমেন্ট ঠিক মতো দিতে পারেন নাই। এই যে আমি শাহাদাত ভাইয়ের জমিতে আসছিলাম, উনি 10 শতাংশ জমি থেকে 3 মণ 3.5 মণ জমিতে মানে 3.5 মণ হিসাবে লতি হারভেস্ট করে, তাতে আমরা এটা হিসাব টান দিলাম বিঘা প্রতি উনার হইতেছে শাহাদাত ভাইয়ের হইতেছে 9 মণ 9.5 মণ আকারে লতি হারভেস্ট করতেছে। তো আপনার জমিতে যে আমরা যে চারা দিছি কথাবার্তা কইছি, তো ওই হারে আপনি কতটুকু সন্তুষ্ট আছেন আমাদের চাষের উপরে আমাদের কথার উপরে? এটা একটু দর্শকদের সামনে যদি ক্লিয়ার করতেন। আপনার কথাই এবার আল্লাহ দিলে 100% ইয়ে আছে, সন্তুষ্ট আছে। মানে তা যে একটা আমরা তো জায়গা আছে, আমরা যে আমরা যে আমি যে আপনার চারাটা দিছিলাম তখন তো আপনার মিথ্যা কোনো স্বপ্ন দেখে আপনার চারা দেয় নাই কিংবা কোনো জোর জুলুম করি নাই, আপনার হাতে আর কথা কাজে মিল মানে পাইছেন কিনা এই সম্বন্ধে একটু বলতেন যদি দর্শকদের। জি, জি, জি ভাই। আপনার কথা কাজে ভাই 100% মিল পাওয়া গেছে। আর যশোরের লতিরাজ যে চাষ করলেন এটা কতটুকু মিল পাইছেন কথায় কাজে? এটা তো ভাই আনার সময় খালি কুরিয়ারের টিয়াটা পর্যন্ত যে দিছি এটাই। এরপরে আর তো ফোন দিলে আর ফোন ধরে না। কোনো খোঁজ খবর নেয় আর নাই এমনিতে আপনারে? ভাই না, না, না। আমার আমার অন্তরের আমি বলি আপনার আপনারে আমি বলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি আমারে কয়েকবার দাওয়াত দিচ্ছেন যে ভাই আপনি কথায় কাজে মিল পাইছি, আপনার ইয়া দরকার পড়লে আপনার যাতায়াত খরচ দিয়ে দেওয়া লাগছি, আপনি আমার সুনামগঞ্জে আসেন, আমার বাড়িতে আসেন, কয়েকদিন বেড়ায়েন থাকেন। এখন আমিও ভাই আপনার মতো একজন চাষি, এই যে দেখতেছেন এই যে আমার হাতে লতি, এই যে আপনিও তো লতি তুলতেছেন, আপনার লতিটা একটু দেখান দি জমিতে, মানে আপনার হাতের তো একটু জমি, আপনিও তো জমিতে লতি কাটতেছেন আজকে, লতি কাটতেছেন একটু দেখান। দেখতে ভাই আমি এই দিকে বসে লাইলাম। আমি একটা মিনিট চুলা দেখবো একটা। আচ্ছা আচ্ছা, আপনি তুলেন আপনার আপনার হ্যাঁ। তা- আমি আপনার ভাই আনার আপনার সাথে হাত। আপনার জমিতে আছে কিরকম মানে মানে জমিতে লতি আছে কিরকম এটাও দর্শকদের একটু দেখান। হ্যাঁ এই যে ভাই লতি আছে প্রত্যেকটা গাছে। এই যে আমি আপনাকে হাইট আছে। এই যে প্রত্যেকটা মধ্যে আপনার 4-5টা করে আছে। যাক, তাহলে আপনি যশোরের লতি রাস্তা ভাঙ্গে হেলাইতেছেন, আমাদের জাতটা আরো গাছ 3 4 4 5 মাস রাখতেছেন, এই তো ভাই নাকি? জি, জি, জি। আপনার এটা আপনার ফলন হওয়ার আগের মতোই ফলন আছে। ফলন কোনো কমতি নেই। পানি নিয়ে একটু আমরা বন্যা তো বেশি হয়েছে সুনামগঞ্জ। জি জি। পানি নিয়ে একটু ক্ষতি হয়েছে। আপনার জমিটা কি ডুবে ডুবে গেছিল বন্যার পানিতে ভাই একবারে? জি, জি, ডুবে গেছে গিয়া। মাথাটি বাসা আছে। আচ্ছা আচ্ছা, মাথাটি বাসা আছে। এটা দেখেই বোঝা যাইতেছে। তা অনেকে যে লতি চাষে আইসে অনেকে কান্দাকাটি করে, তাদের সম্বন্ধে কি বলতে চান? যে অনেকেই লতি চাষ করে কান্দাকাটি করে, তারা কোন জাতটা লতির জন্য করলে তারা সফল হইতে পারে এই সম্বন্ধে দর্শকদের একটু যদি বলতেন। ক্যামেরার সামনে, হ্যাঁ ক্যামেরার সামনে মুখটা একটু ক্যামেরার সামনে দেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিডিওর ভিতরে যতটুকু পারি। জি ভাই। হ্যাঁ কেউ বলেন। যদি ভাই যদি করে ভাই ডিজাইনটাই করতে দিব। কারণ ওই আপনার গাজীপুরের প্রতিরাজ বাড়ি এক ওই স্ট্যান্ডের মধ্যে একটা কুড়া আছে। প্রত্যেকটা যে আমি কুড়া রদ ভাই দেই। তারপর এই বছরে কিন্তু আমাদের লতিরাজ বাড়িয়াকের প্রজেক্ট হয়েছে 2টা, মানিকগঞ্জের সিংগায়ের আর হলো গাজীপুর। তো অনেকেই মানে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে, কারণ আমরা তো প্রজেক্ট গুলা লিজ নিয়ে করি, বাপ দাদার জমি কম লিজ নিয়ে করি, বুঝছেন? তো আপনার লতিটা কত ভাই? আমাদের বাড়িয়াকের লতিটা সর্বোচ্চ কয়টা লতিতে বর্তমানে 1 কেজি হয়? আর আপনার ওই মানে ওই লতিটা কত নিলাম বা একটু দর্শকদের সামনে একটু ধরেন দেখান। ভাই লম্বা যদি কি করতো তা যদি এক সপ্তাহের মাথা যদি না তুলে আপনার চাইলে 4 হাত মতো লম্বা করতে পারবো। আমি আপনার কই কিছুদিন আগে ঈদ গেছে না কোরবানির ঈদ। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু গার্মেন্টসের দোকানদারি করি। আমার দোকান আছে। আচ্ছা আমার ছোট ভাই আছে এমনিতে বাতাসে সব তুলে আমি তুলি। আর এমনিতে এরা দোকানদারি করে। আচ্ছা একদম আপনার পানিও আছে না দোকানদারি করতে গিয়ে 4-5 দিন লত পড়ছি না। পরে আপনার লত হয়েছে একটা 4 হাত 5 হাত।
আচ্ছা এই বেশি হলে কইলে একটা কিলো বেশি লম কইলে আলাদা একটু দামটা একটু কম পাওয়া যায়। আচ্ছা আমরা তো অনেক কথা কইলাম এখন আপনার পরিচয়টা একটু ভালো মতো দেন, আপনার বাড়িটা কোন জায়গায়, আপনার নাম কি, আপনার ঠিকানাটা একটু ভালো করে দর্শকদের সামনে তুলে ধরেন। নাইলে আপনারা যে ভিডিও কল দিছি অনেকেই ভাববে যে ফ্রড অথবা ফাউল কিছু ভাবতে পারে, তাদের জন্য একটু দেখায় দেন, আপনি জমিটা দেন, প্লাস আপনার নাম ঠিকানা ফোন নম্বরটা একটু মানে না, ফোন নম্বরটা বললে বলেন, না বললে না বলেন, আপনার ঠিকানাটা একটু বলেন। যে আমি আর আমি আপনার ইয়ারাতে হাই মানুষ একবার যাও হ্যাঁ এই যে সাইডে পাহাড় দেখছো এই যে পাহাড়টা আছে হ্যাঁ হ্যাঁ, ওই যে পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আমি যে ভাই সুনামগঞ্জ তাহিরপুর থানা আচ্ছা। এসে উত্তর বদল ইউনিয়ন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর এলাকা ওই যে আমরা পাহাড় দেখতে পারতেছি। আমার আচ্ছা ইন্ডিয়ার পাহাড় আচ্ছা ভাইজান, ইন্ডিয়ার পাহাড় আমরা যদি আল্লাহ পাক বাঁচায় রাখে আমি আপনার এই সুনামগঞ্জে একদিন আসবো বেড়াইতে, আপনার জমিতে, আপনার কথা দিলাম এই দর্শকদের সামনে। ওই সময় যাই আপনার সরাসরি আপনার নিয়ে একটা ভিডিও করব। এবং আপনি তো চারা নেওয়ার পরে আপনি পাশাপাশি আপনার দেখা দেই অনেক আপনি চারা নিয়ে দিচ্ছেন আমার কাছ থেকে, তো তারা কিরকম ফলন পাইতেছে আপনি একটু তাদের সম্বন্ধে একটু বলেন। ভাই আপনার থেকে যে সারাটি আনছি আর অন্যরা যে আনাইছি যে ভাই আল্লাহ যদি 100 এটা কোনো মাইন নাই আচ্ছা এটা হয়তো কেউ যদি একটু যত্ন যদি কম বেশি করে এটা হয়তো কম বেশি হইলে এটা মধ্যে মাইন পেতো না আর একবার যে লজ্জা বই এমন কোনো ইয়া নাই আমি আপনার এই জমিটা দিয়ে আইনাছি ওই 64 থেকে আনছি আচ্ছা, এটা আমরা আমার আরো হ্যাঁ দর্শকও দেখবে, আমরা একটু দেখি, যেহেতু আপনার পাশাপাশি জমিটা, অনেকেই মনে করবে যে যশোরের নামে আপনি বদনাম করতেছেন কিংবা আমি মিথ্যা ভিডিও বানাইছি, এজন্য আমরা আপনি একটু দেখাই দেন কষ্ট করে, কষ্ট হইলেও। আমি এটা বললাম না একটু এটাতে কথা বলছি দেখছেন তো ভাই এই যে আমি সারা আজকাল মানে কথা মানে বলতে চাই না, মানুষে বিশ্বাস করে না। আমরা মানে বিশ্বাস ছাড়া কোনোদিন ব্যবসা করা যায় না। আল্লাহ তাআলা বিশ্বাস এবং সফলতা দিছে মানুষের মানে আপনার মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে কারবার, মানুষের না ঠগাইয়া মানুষের সাথে করা যাবে না। ভাই এদিকে দেখতেছি খালি চারা আর ফুল। এই যে ভাই এই তো কইলাম এই যে এই জাতটা কার কাছ, যশোরের আতিক এই জাতটা আতিকের আতিকের থেকে আনছে যশোরের আতিকের এই যে এই যে অবস্থা এই যে এরপরে আমি আপনার বাঙালিতে হাই এরা দিকে কয় এই যে কোনো ফোড়া নাই তাইলে এগুলো কোনো ফোড়া তাহলে নাই ভাইজান এই যে আপনি যে সরাসরি দেখাইতেছেন, আপনি এই জমিটার অনেক পরে আমার জমিটা লাগাইছেন, তো এখন আল্লাহ রহমতে অনেক লতি বেচা বিক্রি করতেছেন। তো এই জমিতে ওই যে ওরা দেখায় যে কাঠ বিক্রি করা যায়, ফুল বিক্রি করা যায়, লতি বিক্রি করা যায়, এই সম্বন্ধে দুইটা কথা দর্শক জানতে চায়, শুনতে চায় আপনার মুখ থেকে। ভাই এটা কাঠ বিক্রি করুন যে অনেক দিতে হাই এই যে এর কুচুরি আপনার ভাই আমার থেকে উঁচু হয়েছে আচ্ছা। আমি আপনার এই যে সামনে ক্যামেরাটা দেখছো হ্যাঁ এটা আমার সমান আমার তো বাইকটা নাই হ্যাঁ। মাথায় তলা দিলে কম পাইছি না এর লাগে আমি একটা মেশিন ফোন বসাইছি ভাই আচ্ছা। এই যদি হয় না হ্যাঁ হ্যাঁ। একটা সঙ্গে গো গলা নষ্ট হয়ে জায়গা মানুষের গলা আচ্ছা, এই যে ওরা যে কয় যে ওরা দেখি ওরা ভাই ওরা দেখি অনেক লতি বিক্রি করে, আপনার ফুল বিক্রি করে, কাঠ বিক্রি করে, এই যে সারাদিনই ভিডিও ছাড়ে। তো আমরা তো এই যে কাম কাজের জ্বালায় ভিডিও ছাড়ার সময় পাই না। তা দর্শকরা দর্শকদের সম্বন্ধে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, দুইটা কথা বলেন এই যশোরের লতিরাজ সম্বন্ধে, আমাদের লতিরাজ সম্বন্ধে লাস্ট দুইটা কথা আপনার মুখ থেকে দর্শক এবং আমরা শুনতে চাই। কেউ যদি ভাই কত চা আমার যুক্তিতে কেউ যদি ভাই এটা কত চা আমার যুক্তিতে করতেইব এটাই এই যে আমাদের বাড়ি এক লতিরাজ, এই যে কালো ফুটার যে জাতটা, এটাই লতির জন্য নাকি ভাই? জি 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 কালো ফোটা দিলে রুটির লাগি দিয়া আমরা এটা মধ্যে প্রত্যেক কোনো ফোড়া উঠা নাই আমরা এগুলোর মধ্যে আমি আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই যে দেখতেছেন জমি ভরা ফুল। ভাই আপনি যদি এই জমির ফুল বিক্রি করতেন তাই তো প্রায় মনে হয় 50-60 হাজার টাকার ফুল বিক্রি করতেন, ওই দিকে ফুল বিক্রি করা যায় তো। আপনারও নাকি ফুল বিক্রি হয় না? না ভাই ফুল বিক্রি এটা ফুল হইলে আমরা কোনো লতা কিছুই চলে না আর ফুল বিচুম কেমনে এটা মুড়া ওই কাজ যায় গলা কাজ যায় এটা ফুলটা বিচুম কেমনে ভাই হায় হায় সর্বনাশ। ও ভাই আমি যে পানি কচু চাষ করি, এই যে খালের সাইড দিয়ে আমার সব কচু হারভেস্ট করার শেষ, ভিডিও গুলো দেখছেন তো,
এবার আপনার এই পানি কচুর কিছু চারা আমি পাঠাবো আল্লাহ বাঁচায় রাখলে কাঠের জন্য। ওটা কাঠ ইলিশ মাছ যে খাবেন আর খালি আমার কবেন যে ভাই এটা কি দিচ্ছেন। এই যে এরপরে আমি আপনার এই যে আপনার যে এটা থেকে তারাই না এই যে ওই যে আমি ইয়া করতে পারবো এই যে আবার দেয় ও এডি লাগাবেন বাড়ি এক চাষ করবেন এই সমস্ত এই সব জমিতে নাকি ভাই? এই যে এটা বাইঙ্গালাম তো এটা বাইঙ্গা এটা সাইডে দা ঠিক আছে সব লাগাবো বাড়ি এক যাক। যারা দর্শক যারা ভিডিওটা দেখতেছে, এই যে দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, ভাইয়ের পরামর্শ এবং কথা শুনলেন। আমরা জমিতে দাঁড়ায় আছি। আপনাদের একটা কথা বলবো, আমি যদি ভাইয়ের সুনামগঞ্জে যাইতে পারতাম, ভাইয়ের জমিগুলা সুন্দর পুঙ্খানো করে ভিডিও করতে পারতাম ইনশাল্লাহ। বাইরে আপনারা এই যে ক্যামেরার মাধ্যমে চিনে রাখেন, আমি আপনাদেরকে কথা দিলাম ভাইয়ের কাছে যাই বাইরে নিয়ে একদিন ভিডিও বানাবো এবং আপনাদেরকে এই জমিগুলো দেখাবো, দাওয়াত রইলো। আর একটা কথাই আপনাদেরকে বলবো, শুধু কচু না, যে জিনিসটা আপনি না বুঝবেন না পারবেন ওই জিনিস আপনি চাষে যায়েন না, যায় কান্দাকাটি করেন না। আর ওই যে মানুষের সাধারণ কৃষকের কাছে যায় মানে আমাদেরকে প্রতারিত এবং মানুষের কাছে মিথ্যা বদনাম করে আমাদেরকে আপনারা লাঞ্ছিত করেন না। আপনাদের কাছে দর্শকদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, এই যে ভাই সুনামগঞ্জ থেকে ফোন দিছে, এরকম ভাইয়ের মতো অসংখ্য লোক অসংখ্য দর্শক সারা বাংলাদেশে চারা দিছি 3 বছর 4 বছরে, আল্লাহর রহমতে আমাদের কোনো বদনাম নাই। আর যাদেরকে চারা দেয় নাই বিভিন্ন জায়গাতে চারা মারা আইনে আমাদেরকে সারা দিন হেও করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে আপনারা কথায় কাজে মিল পাই না। তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সফলতা আল্লাহর দিনের চেরাগ না, সফলতা পাইতে হইলে সারা মানে আপনার কঠোর পরিশ্রম এবং আপনার আস্তে 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 বানাইতে আস্তে আস্তে উপরের দিকে যাইতে হবে। আমরা সারা বাংলাদেশে অনেক দর্শকদেরকে চারা দিছি, আল্লাহর রহমতে কোনো এই পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাই নাই। আর আপনারা অনেকেই আমার সম্বন্ধে জানেন না, এই লতিরাজ বাড়ি একটাই জাতটা অ্যাকোরেট করা নিয়ে আমি যে কত ঘাম জড়াইছি কত পরিশ্রম করছি, এই পরিশ্রমের মূল্য আল্লাহ তাআলা দিচ্ছে। এবং আমি যা কিছু চাওয়ার আমি আল্লাহর কাছে চাই, আর দর্শকদের কাছে চাওয়ার ভিতরে শুধু দোয়া চাই। আর এই যে ভাইয়ের সাথে অনেক কথা হইলো, অনেক দামি কথা আপনারা শুনলেন। আমার যদি সম্ভব হয় আমি এরকম আরো শত শত দর্শক আছে তাদের সামনে যাইয়া তাদের জমিতে কি পায় না পায় এরকম ভাবে তুলে দেওয়ার চেষ্টা করব। আর ভাইয়ের আমি কথা দিলাম, আমি সুনামগঞ্জ আল্লাহ বাঁচায় রাখলে একদিন হইলেও আসবো। আপনি দোয়া করেন ভাই, আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, আপনার আল্লাহ তাআলা এই চাষে সফল করুক। আমি দোয়া করি আপনার লতিরাজ বাড়িয়াকে চাষে আপনি সফল হবেন, কারণ আপনি অটোমেটিক সফল হয়ে গেছেন, চাষ বুঝে গেছেন, এখন এই যে জমি বাড়াইতেছেন। আমি দোয়া করি দর্শকরা দোয়া করে আপনার জন্য। ভাই আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমরা